নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অভিষেক এলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। না, তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত এবং এই ভাঙন চলবে। আমার কাছে যে খবর, সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং ওই যে 18টা বলছো, ওই সংখ্যাটা আমার কাছে খবর আরো বেশি বাড়বে। সুতরাং তৃণমূলের ডেস্টিনি, এটাই হবার ছিল। আমি বহু আগে থেকে বলছি, এটা নিশ্চয়ই আমার সাংবাদিক বন্ধুরা ভাইরা জানেন, এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অভিষেক এলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। সেগুলো দল ছিল আশাবুল, সেগুলো দল ছিল, এটা তো দল নয়, এটা তো দল নয়। এটা অদ্ভুত একটা, আগে ছিল একজন, এখন দুজন হয়েছে কয়েক বছর। তো সুতরাং একটা রাজনৈতিক দল হলে সেটা বলা যায়, তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, সেটা তো বোঝা যাচ্ছে, সেটা তো আজকে বুঝতে পারছে সকলেই। সে তো এখানে কাউন্সিলরদের ডাকছে, যাচ্ছে না, এমএলএদের ডাকছে, যাচ্ছে না। সে কাউন্সিলররা যাচ্ছে না সেটা আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা কিন্তু গেলাম না। আবার সেই ইলেকশন পোস্টপন্ড হচ্ছে। আর ওখানেও মমতা ব্যানার্জি বেছে নিলেন আজকের দিনটা, ভাঙনের দিনটা, না এমপিরা বেছে নিলেন, সুখেন্দু শেখর রায়রা বেছে নিলেন আজকের দিনটা, আমি বলতে পারবো না। কত কমাচ্ছ কেন? কি হচ্ছে সৌরভ? আমাদের কোনো অনুপ্রেরণা নেই, অনুপ্রেরণা তো একজনের, আমাদের কোনো অনুপ্রেরণা নেই। আমাদের কেন অনুপ্রেরণা? কেউ যদি তৃণমূল করতে না চায় তাহলে পরে কি বিজেপির দায়িত্ব নিতে হবে যে না ভাই তোমরা তৃণমূলের এমএলএ থাকো, কাউন্সিলর থাকো, রাজ্যসভায় থাকো, লোকসভায় থাকো, এই দায়িত্বটা তাহলে বলো আমরা নিই। এখন বিধানসভায় আসতে যেতে, ঢুকতে বেরোতে, কলিগদের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে তো নেওয়া যায় না। এবং যাদের সঙ্গে দীর্ঘ দিনের একটা সম্পর্ক ছিল বা তারা বিধানসভার সদস্য, তো আমি একটা শাসক দলের একটা সিনিয়র মেম্বার হিসাবে তারা ডাকলে কথা বললে কি আমি সরে যাব? আমাকে তো দেখলেন আপনারা সবাই যে সকলে আমার সঙ্গে ডেকে কথা বললেন, আমি কথা বললাম। সেটাই জানি না, সেটা আমি জানি না কটা ব্লক না ব্লক, সেটা ওরা বলতে পারবে। তবে এটা ঘটনা আমরা জানি, ওদের সকলেই তো বিরোধী যারা আছে, আদার দ্যান আস, আমরা ছাড়া আর যারাই আছে তারাই তো বিরোধী দলের সদস্য। ওই সকল বিরোধীদের তো আমাদের সময় দিতে হবে, টাইম দিতে হবে বলার জন্য। দলটাই উঠে যাবে, আবার সংখ্যা বাড়লো আর না বাড়লো।
এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল, মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এবং এই সব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ, নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল। একটা প্রশ্ন দাদা, দুটো পার্টি করছি, একটা প্রশ্ন और नहीं था। ঠিক আছে, রেডি সবাই? अच्छा, दादा, आज तृणमूल कांग्रेस की जो संसदीय पार्टी है वो टूट गई है, स्पीकर को जो एक चिट्ठी दी गई और नया कैंप बना है, उसमें 20 तृणमूल कांग्रेस के सांसद हैं। एक बार फिर जो है अब पार्लियामेंट्री पार्टी भी टूट गई, पहले विधानसभा में तो लेजिस्लेटिव पार्टी टूटी गई। शीशा हो या दिल हो, आखिर टूट जाता है। तो दादा, क्या वजह लगती है आपको कि ये जो संसदीय जो पार्टी भी टूट गई है और वो लोग पूरा पार्टी टूट जाएगी, पूरा पार्टी नहीं रहेगा, रहना नहीं चाहिए, क्योंकि जिस तरह पार्टी को चलाए है, जिस तरह सरकार को चलाए है, और जिस तरह स्कैम, करप्शन, घोटाला, जिस तरह सबको अपमान किए हैं, अपमान किया है, अपमानित तो हुए हैं, और जिस तरह पश्चिम बंगाल के जनता जनार्दन ने अपना राय दिए है इस तृणमूल का खिलाफ, ममता सरकार के खिलाफ, इस पार्टी को रहना नहीं चाहिए। ये राजनीतिक पार्टी नहीं है। दादा, आज जो है फिराद हकीम जो विधायक है तृणमूल कांग्रेस के और ममता बनर्जी के करीबी माने जाते हैं, लेकिन फिर भी जो नया कैंप बना है उन विधायकों से मिलने आए थे। कोई करीबी नहीं थे, कोई करीबी नहीं है, क्षमता के लिए सब थे और डर के मारे थे। Any moment, any time you will find, no problem. No problem. The portfolios will be distributed any moment, any time, any day. Maybe tomorrow, today, tomorrow,